যারা ভোটে জিতে মানুষের প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা যদি পালন না করতে পারে তাহলে সুপ্রিম কোর্টের উচিত সেই সরকারকে বরখাস্ত করা। ক্রান্তিনেট কর্মীরা একটা টাকাও পায়নি, অথচ সরকার বলছে 16 থেকে 19 সবাইকে টাকা দিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলেছে, বিশ্বাস হচ্ছে দেবে বলেছে তো, কিন্তু কতদিন এই অপেক্ষা করে করে দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। একটা যদি সরকার কাগজ বের করে দেয় যে হ্যাঁ আমি এত তারিখের মধ্যে দিয়ে দেবো, ঝামেলা মিটে গেল। না হলে পদত্যাগ করুন, ছেড়ে দিন গদি, এটা আইন আনুন, প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। পেট্রোলের মধ্যে ইথানল মিশিয়েছে, বলেছে দাম কমবে, কোথায় কমছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্যাসের দাম 450 টাকা করে দেবো, কোথায় হয়েছে? মানুষকে বোকা বানাচ্ছে। দাদা, 18 তারিখ নতুন করে একটা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে। লাস্ট যে আপডেটটা আমরা পেয়েছি, ইন্দ্রু মালহোত্রা কমিটির সমস্ত মামলাকারী যে সংগঠন রয়েছে তাদেরকে বলেছেন যে রিপোর্টটা তারা সম্পূর্ণভাবে পাবে এবং পড়ে যদি কোনো মতের অমিল থাকে বা কোনো বক্তব্য থাকে সেটা তারা জানাতে পারে। আপনারা কি রিপোর্টটা পড়েছেন এবং কি তথ্য পেলেন? হ্যাঁ, রিপোর্টটা পাওয়া গেছে। সেখানে বলেছে যে লোপানয়ের বকেয়া টাকাটা রয়েছে, ওখানে বলেছে 16 থেকে 19 পেমেন্ট হয়ে গেছে, কিন্তু হয়নি। ওটা 43% পে করেছে, বাকি টাকাটা এখনো বাকি রয়েছে। আর বাকি টাকাটা বলেছে 4 ভাগে দেওয়া হবে, কিন্তু সেখানে গ্রান্টিন এড নিয়ে কোনো কথা বলেনি। গ্রান্টিন এড একটা সব থেকে বড় সংখ্যক সরকারি কর্মী, তাদের দেওয়া হবে কিনা সেই নিয়ে না ইন্দ্রু মালহোত্রা কমিটি কিছু বলছে, না রাজ্য সরকার বলছে। আসলে বিগত সরকার এই সরকারি কর্মচারীদের দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা গ্রান্টিন এড কর্মী আর একটা যারা ডাইরেক্ট সরকারি কর্মচারী, তার মধ্যে পুলিশ থাকছে, স্বাস্থ্য থাকছে, মানে কিছু খুব কম সংখ্যক। বেশিরভাগ হচ্ছে রাজ্যের শিক্ষক, কর্পোরেশন, পৌরসভা, বোর্ড, পঞ্চায়েত, এরা সবাই গ্রান্টিন এডের মধ্যে পড়ছে। বিগত সরকার এটা দুভাগে ভাগ করে একটা খেলা খেলেছে, সরকারি কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করেছে। পুলিশ পাচ্ছে, কিন্তু পুলিশের সঙ্গে যারা কাজ করছে হোমগার্ডগুলো, তারা কিন্তু টাকা পাচ্ছে না। এখানে পুলিশের মধ্যেও দুটো ভাগ হয়েছে, দ্বন্দ্ব একটা লাগার সম্ভাবনা রয়েছে। মানে চারিদিক দিয়ে বিগত রাজ্য সরকার কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুরো টাকা সরকারি কর্মচারী যারা আছে প্রত্যেককে মিটিয়ে দেবে। এখনো পর্যন্ত কোনো টাকা মেটায়নি, সরকারের কি 45 দিন হয়নি? এক্ষেত্রে একটা কথা বলে রাখুন, যখনই ভোট আসে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ঢোল বাজায়, একটা প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষকে, আমরা এই করব সেই করব, কিন্তু যখন সেই রাজনৈতিক দল ভোটে জিতে যায় তখন তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ভুলে যায়। আমার মনে হয় এই যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা জায়গা দখল করে নেতামন্ত্রী হয়ে যায়, তারা যদি প্রতিশ্রুতি পালন না করে তাহলে একটা এমন সিদ্ধান্ত সরকার নিক যে যারা প্রতিশ্রুতি পালন করবে না তারা তাদের গদি ছেড়ে দিতে বাধ্য হবে। এটা তো মানুষকে ধোঁকা দিয়ে তারা জিতে তারা শাসন ক্ষমতায় আসছে, আসার পরে যদি সেই প্রতিশ্রুতি পালন না করে তাহলে এটা ঘোরতর অন্যায়। প্রতিশ্রুতি দেবে না, যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্যাসের দাম 450 টাকা করে দেবো, কোথায় হয়েছে? পেট্রোলের মধ্যে ইথানল মিশিয়েছে, বলেছে দাম কমবে, কোথায় কমছে? মানুষকে বোকা বানাচ্ছে। বিগত সরকার তো করেইছে, তার আগের সরকারও করেছে। আমি প্রতিটি সরকারের কথা বলছি, যারা ভোটে জিতে মানুষের প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা যদি পালন না করতে পারে তাহলে সুপ্রিম কোর্টের উচিত সেই সরকারকে বরখাস্ত করা, অথবা সেই সরকার নিজে নিজে পথ ছেড়ে দেখবে যে আমি প্রতিশ্রুতি পালন করতে পারছি না। কেন মানুষকে বোকা বানানো? আজকে গ্রান্টিনেট কর্মীরা একটা টাকাও পায়নি, অথচ সরকার বলছে 16 থেকে 19 সবাইকে টাকা দিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলেছে। আমরা 1 পয়সা পাইনি, আমি নিজে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি টাকা পাইনি, আমার মতো প্রচুর লোক আছে। তারপরে চিকিৎসার যেটা ছিল, লোককে 500 টাকা করে চিকিৎসা ভাতা পায়, সেটা কাটার পর স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। এখন স্বাস্থ্যসাথী কার্ডটা আবার যখন ট্রান্সফার করতে যাচ্ছে বর্তমান শাসক দলের যে কার্ড রয়েছে সেখানে, তখন হাজার সমস্যা হচ্ছে। মানুষ চিকিৎসা ভাতা ঠিক মতো পাচ্ছে না, অথচ তাদের মাসে মাসে কিন্তু 500 টাকা করে কেটে নিচ্ছে, অথচ চিকিৎসা পাচ্ছে না। এই অবস্থা রাজ্যে। মুখ্যমন্ত্রীকে আবেদন করব, আপনি যদি মনে করেন গ্রান্টিনেট কর্মীদের টাকা দিতে একটু দেরি হবে, আপনি বলুন, আপনি পরিষ্কার একটা চিঠি ইস্যু করুন যে গ্রান্টিনেট কর্মচারীদের আমি অমুক তারিখের মধ্যে টাকা মিটিয়ে দেব। একটা চিঠি ইস্যু করতে আপনার সময় লাগে না, আপনি বলছেন কেন্দ্র থেকে টাকা পাবো, তারপরে কেন অতদিন ওয়েট করব? আপনি কি জানেন এখন ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে টাকা পাবেন, কতদিনে পাবেন তাও আপনি জানেন। তাহলে আপনি একটা চিঠি, একটা সার্কুলার ডিক্লেয়ার করুন যে এত তারিখের মধ্যে গ্রান্টিনেট কর্মীদের কটা পার্টে কি কিভাবে টাকা মিটিয়ে দেবো।
যাতে গ্রান্টিনেট কর্মীরা একটু স্বস্তি পায়। আমার ফ্ল্যাটে একজন হোমগার্ড থাকে, সে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা আমরা কি টাকাটা পাবো না? কিছু বলতে পারেনি জানেন, কেন আমি নিজেও তো পাইনি, আমি আশাহত হয়ে রয়েছি। আবার একদিকে সরকারের উপর বিশ্বাস হচ্ছে দেবে বলেছে তো, কিন্তু কতদিন এই অপেক্ষা করে করে দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। একটা যদি সরকার কাগজ বের করে দেয় যে হ্যাঁ আমি এত তারিখের মধ্যে দিয়ে দেবো, ঝামেলা মিটে গেল। না হলে পদত্যাগ করুন, ছেড়ে দিন গদি, এটা আইন আনুন, প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোকা দেওয়া যাবে না।